বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ যুদ্ধ বা অভিযান, তাবুক অভিযান, যেটি সংগঠিত হয়েছিল 630 খ্রিস্টাব্দে। এখন প্রশ্ন, তাবুক অভিযান কেন সংগঠিত হয়েছিল? এর মূল কারণ হচ্ছে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 628 সালে কুরাইশদের সাথে হুদায়বিয়া সন্ধি করার পরে তিনি যুদ্ধ থেকে কিছুটা অবসর পান এবং এই অবসর পাওয়ার পরবর্তীতে তিনি তৎকালীন সময়ে সমগ্র বিশ্বে যে সকল গুরুত্বপূর্ণ শাসকরা ছিলেন তাদের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আহ্বান জানান প্রতিনিধি প্রেরণের মাধ্যমে, চিঠি দিয়ে। ঠিক তারই ধারাবাহিকতায় রোমান সম্রাট হিরাক্লিয়াস তার কাছে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত চিঠি প্রেরণ করেন। রোমান সম্রাট হিরাক্লিয়াস তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতকে সম্মান জানালেও রাজনৈতিক কারণে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি। আর রাজনৈতিক কারণে ইসলাম ধর্ম গ্রহণ না করার আরো একটি অন্যতম কারণ ছিল যে রোমান সম্রাট হিরাক্লিয়াসের একটি সুপ্ত বাসনা, তার একটা ইচ্ছে ছিল তিনি মক্কাকে তার নিজের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করবেন, সেখানে তিনি অভিযান পরিচালনা করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরপর অনেকগুলো যুদ্ধে তিনি কুরাইশদেরকে পরাজিত করেন এবং সেখানে তার আধিপত্য প্রতিষ্ঠা, ইসলাম ধর্মের প্রসার ইত্যাদি কারণে রোমান সম্রাট হিরাক্লিয়াস তিনি ঈর্ষান্বিত ছিলেন। আর আরেকটি অন্যতম কারণ হচ্ছে 629 খ্রিস্টাব্দে মুতার যুদ্ধে মুসলমানরা রোমানদেরকে, যারা খ্রিস্ট ধর্মের অনুসারী ছিলেন, তাদের বিশাল একটি বাহিনীকে মুসলমানরা পরাজিত করেন এবং সেখানে মুসলমানরা জয়লাভ করে। আর এই যে রোমানদেরকে পরাজিত করা, খ্রিস্ট ধর্মের লোকদেরকে যুদ্ধে শোচনীয়ভাবে তাদেরকে পরাজিত করে এবং তাদেরকে হত্যা করা, এটি রোমান সম্রাট হিরাক্লিয়াস তিনি সেটা মেনে নিতে পারেননি। এই জন্য তার প্রতিশোধ গ্রহণের একটি উগ্র বাসনা তার মধ্যে ছিল। আরেকটি কারণ হচ্ছে যে মদিনা থেকে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল ইহুদিদেরকে তিনি তাদের অপকর্মের কারণে, তাদের অপরাধের কারণে তাদেরকে বহিষ্কার করেছেন, তারা গিয়ে রোমান সম্রাট হিরাক্লিয়াসের কাছে মক্কা আক্রমণ করার জন্য তাকে উস্কানি দেন, তাকে আমন্ত্রণ জানান এবং সাহায্যের প্রতিশ্রুতি দেন। এই জন্য তিনিও মক্কা আক্রমণ করার জন্য চিন্তা ভাবনা করছিলেন। এটিও তাবুক যুদ্ধের একটি কারণ। আর অন্যতম আরেকটি কারণ হচ্ছে এই সময় রোমান সম্রাট হিরাক্লিয়াস তিনি একটি গুজব শুনেন যে এখন মক্কাতে দুর্ভিক্ষ চলছে এবং হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আর তার ইন্তেকালের কারণে, দুর্ভিক্ষের কারণে তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা একেবারে ভঙ্গুর হয়ে পড়েছে, এরকম একটি খবর বা এরকম একটি গুজব শুনে রোমান সম্রাট হিরাক্লিয়াস লক্ষাধিক সৈন্য সংগ্রহ করে এবং তাদেরকে অগ্রিম 1 বছরের তাদেরকে বেতন দিয়ে তিনি মক্কাতে অভিযান করার উদ্দেশ্যে যখন প্রস্তুতি নিচ্ছিলেন, হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ অবগত হয়ে তিনিও প্রায় 10,000 অশ্বারোহী এবং 40,000 পদাতিক সৈন্য নিয়ে তাবুক নামক স্থানে সেখানে যখন উপনীত হন এবং হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুদ্ধ যাত্রার খবর অবহিত হয়ে রোমান সম্রাট হিরাক্লিয়াস তিনি যুদ্ধ না করে তারা পশ্চাতে ফিরে যান, তথা পিছনে ফিরে যান এবং সেখান থেকে তারা তাদের নিজের দেশে চলে যান এবং যুদ্ধ করা তারা সমীচীন মনে করেননি। আর এই যুদ্ধে মুসলমানরা যখন যুদ্ধযাত্রা করছিলেন তখন মক্কাতে দুর্ভিক্ষ চলছিল এবং তখন ফসল কাটার সময় ছিল এবং প্রচন্ড উষ্ণতা তথা রোদে তাদের প্রচন্ড কষ্ট হচ্ছিল এবং মুসলমানরা এই যুদ্ধ যাত্রা করার জন্য, যেহেতু এখন দুর্ভিক্ষের সময় এবং তাদের কাছে খুব বেশি টাকা পয়সা ছিল না, এজন্য হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে সর্বাত্মকভাবে সাহায্য করার জন্য তিনি আহ্বান জানান। আর তার এই আহ্বানে সাড়া দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার সম্পূর্ণ সম্পত্তি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সম্পত্তির অর্ধেক এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা 1000 উট, 1000 স্বর্ণ মুদ্রা এবং 70টি ঘোড়া তিনি এই যুদ্ধের জন্য তিনি উৎসর্গ করেন। পাশাপাশি হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে অন্যান্য যে সকল সাহাবা ছিলেন তারাও তাদের সর্বোচ্চ দিয়ে এই যুদ্ধ যাত্রা করেন। এই জন্য একটা হচ্ছে দুর্ভিক্ষের সময়, কষ্টের সময়, অর্থ কষ্টের সময়, আর একটা হচ্ছে প্রচন্ড তখন উষ্ণতা ছিল, এই জন্য ওই প্রচন্ড কষ্টের মধ্যেও এই যুদ্ধ যাত্রা করার কারণে তাবুকের যুদ্ধকে বলা হয় গাজওয়াতুল উসারাত। গাজওয়াতুল উসারাত একটা আরবি শব্দ, এই শব্দের অর্থ হচ্ছে কষ্টের যুদ্ধ, যেহেতু মুসলমানরা সেখানে কষ্ট স্বীকার করে যুদ্ধ যাত্রা করেন। কিন্তু সর্বশেষ এখানে সরাসরি কোনো যুদ্ধ সংঘটিত হয়নি,
রোমান সম্রাট হিরাক্লিয়াস মুসলমানদের এই যুদ্ধযাত্রার সংবাদ অবগত হয়ে তিনি তাদের সাথে যুদ্ধ করে পেরে উঠতে পারবেন না এটা মনে করে তিনি পিছু হটে চলে যান এবং মুসলমান হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ফিরে আসেন। এভাবে এই যুদ্ধের অবসান ঘটে। আর এই যুদ্ধযাত্রা ছিল হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ যুদ্ধ, তাবুক যুদ্ধ। এর পরবর্তী বছর অর্থাৎ 630 এবং 31 সাল, এই দুইটা বছরকে বলা হয় সানাত আল উফুদ বা প্রতিনিধি ফেরনের বছর। হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে রোমানরা পিছু হটে যাওয়ার পরবর্তীতে মুসলমানদের বিরোধিতা করার মতো আর কোনো পরাশক্তিও বা সমসাময়িক কোনো শক্তি অবশিষ্ট রইল না। এরপরে এতদিন পর্যন্ত যারা ইসলামকে সত্য ধর্ম জানা সত্ত্বেও তারা কুরাইশদের ভয়ে অথবা অন্যান্য কোনো সমসাময়িক শক্তির ভয়ে তারা এতদিন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেনি, এই সকল ছোট ছোট গোত্রগুলা তাদের যে ভয় সেই ভয় কেটে যায় এবং তারা হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের প্রতিনিধি প্রেরণ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য পোষণ করেন এবং তারা হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এভাবে 630 এবং 31 সালে প্রায় 100টির অধিক প্রতিনিধি প্রেরিত হয় হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই জন্য এই বছরটাকে বলা হয় সানাত আল উফুদ বা প্রতিনিধি প্রেরণের বছর। এভাবে তৎকালীন সময় প্রায় সকল ছোট ছোট গোত্রগুলো ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের শক্তি আরো বৃদ্ধি পায় এবং সমগ্র আরব উপদ্বীপে ইসলাম সম্প্রসারিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমরা তাবুক অভিযান এবং সানাত আল উফুদ সম্পর্কে অবহিত হলাম। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।